হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন কাটলেট রেসিপি। ছোট বড় সকলেরই পছন্দের একটি রেসিপি। খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন প্লিজ। আজকের চিকেন কাটলেট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মুরগির হাড় ছাড়া মাংস 500 গ্রাম। মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তার জন্য একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি, দিয়ে দিচ্ছি 2টি পাউরুটি। পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি। এখন সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেব। দেখুন আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। পেঁয়াজগুলোকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। মরিচের গুঁড়াটা আপনারা যে যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। হলুদের গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ আর দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা 2টি আলু। আলুগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটি বাটিতে নিয়েছি ডিম একটি। ডিমটাকে আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। আপনারা ডিম আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। ফিরে এলাম 10 মিনিট পর। আমি হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। আপনারাও হাতে তেল মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কাটলেটটা তৈরি করার সময় হাতে লেগে যাবে না। এখন এখান থেকে অল্প অল্প ড্র নিয়ে চিকেন কাটলেট তৈরি করে নেব। আপনারা আপনাদের মতো করে শেপ দিয়ে নিতে পারেন। আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি। তবে চিকেন কাটলেটগুলো এভাবেই তৈরি করা হয়। দেখুন আমি কিভাবে 2 হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিয়েছি। আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চিকেন কাটলেটটাকে আমি প্রথমেই ডিমের মধ্যে কুট করে নেব, তারপরে ব্রেড ক্রাম্বে কুট করে নিচ্ছি। আমি চিকেন কাটলেটগুলোকে 2 বার করে কুট করে নিয়েছি। আপনারা চাইলে একবারেও কুট করে নিতে পারেন। দেখুন আমি ডাবল কোটিং করে নিচ্ছি। আবারও ডিমের মধ্যে কুট করে নিচ্ছি। তারপর আবার ব্রেড ক্রাম্বে কুট করে নিচ্ছি। তবে 2 বার করে কুট করলে দেখতে যতটা সুন্দর হয় খেতেও খুবই ভালো লাগে। দেখুন আমার একটি চিকেন কাটলেট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এই চিকেন কাটলেটগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণ মজার হয়। খুবই সহজে ঘরোয়া মশলায় অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায়। আমার আরও একটি চিকেন কাটলেট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আবারও আমি সেমভাবে প্রথমে ডিমে কোট করে নেব, তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি 2 বার করে কোট করছি, আপনারা চাইলে একবারও কোট করে নিতে পারেন। আমার আরও একটি চিকেন কাটলেট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এভাবেই আমি সবগুলো চিকেন কাটলেট তৈরি করে নেব। দেখুন আমার সবগুলো চিকেন কাটলেট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে এভাবেই ডিপ ফ্রিজে রেখে মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আসছে রমজানে আপনারা যদি এভাবেই একদিনে একটু বেশি করে তৈরি করে নেন তাহলে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আমি কিন্তু এভাবেই একবারে তৈরি করে পুরো মাস জুড়েই সংরক্ষণ করি। এবার এখান থেকে কিছুটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব
আর বাকিটা আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। চিকেন কাটলেটগুলো ভাজার জন্যে প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিকেন কাটলেটগুলো দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আর চিকেন কাটলেটগুলো অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, এতে করে কাটলেটগুলো অনেকটাই ফুলকো ফুলকো হয়। দেখুন আমার চিকেন কাটলেটগুলো অনেকটাই ফুলে উঠেছে। এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে চিকেন কাটলেটগুলোকে ভেজে নিয়েছি। দেখুন আমি কি পরিমাণে ভেজে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো চিকেন কাটলেট ভেজে নেব। চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে। দেখুন চিকেন কাটলেটগুলোকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।